الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله وتقاه من النار ذلك كل ليلة رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা রমজান পেয়েছি, রমজানের সিয়াম পালন করছি। বাকি সিয়ামগুলো যেন আমরা সঠিকভাবেই রাখতে পারি। আর যদি কারোর মৃত্যু হয়, এই মৃত্যুটা যেন সিয়ামরত অবস্থায় এবং ঈমানের সাথে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পক্ষ থেকে এটাই কবুল করেন। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম পালন করার চেষ্টা করে যাচ্ছি। যিনি জাতির কাণ্ডারি হিসেবে, উম্মতের কাণ্ডারি হিসেবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই প্রতিটি ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে, কিভাবে প্রতিটি সময় অতিবাহিত করতে হবে, কিভাবে জীবন পরিচালনা করতে হবে তা দেখিয়ে দিয়ে গেছে। সেই নবীর প্রতি দুরূদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক সাহাবায়ে কেরাম আজমাইন, খোলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা আল্লাহর একত্বকে স্বীকার করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে অথবা এই পৃথিবীতে বেঁচে আছে, প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমত বর্ষিত হোক।
আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমত বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। জুমার রমজান মাসের জুমার দ্বিতীয় জুমা, তো আশা করেছিলাম যে মসজিদ ভরে যাবে, কিন্তু আসলে সেই রমজানের যে ইমেজ এটা আমাদের গায়ে এখন লাগে নাই, আমরা এই পরিবেশটা আসলে পাই নাই, যার কারণে দুই কাতার মানুষ নিয়েই আমাদের জুমার খুতবা শুরু করতে হচ্ছে এই পবিত্র রমজান মাসেও। ইবলিসকে তো বন্দি করা হয়েছে, তাহলে এখনও কেন মানুষ সেই ইবলিসি কার্যক্রমের মধ্যে জড়িয়ে আছে? কারণ জুমার সালাত আজান হয়ে যাওয়ার পরে যে ঢুকবে সে তো আর জুমা পাবে না, তার হবে জোহরের সালাত আদায় করা। তাহলে আমাদেরকে সচেতনতার অভাব। আমরা আসলে আহলুল হাদিস, আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি ঠিকই, যেটা আমাদের পক্ষে যায় সেইটা আমরা মানি, আর যেটা আমাদের পক্ষে যায় না সেটা আমরা আসলে সহজে মানতে চাই না। আমরা নামে আসলে আহলুল হাদিস, কিন্তু আমাদের আখলাক চরিত্রে, আমাদের কর্মকাণ্ডে সেটা আমরা কিন্তু ফুটিয়ে তুলতে পারি নাই। সাহাবায়ে কেরামরা একজন ঈমান আনলেই বাকি 10 জন কাফের মুশরিকরা বুঝতে পারতো যে এই লোকটা ঈমান এনেছে, কারণ তার আচার ব্যবহার, তার কথা, তার সৌন্দর্য দেখলেই বুঝতে পারতো যে না, এ একটা ব্যতিক্রম ধর্মী লোক, এ আমাদের সাথে আর নাই, আমাদের থেকে আলাদা হয়ে গেছে। আর আমরা এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে আমাদের হানাফি ভাইদের মাঝে যদি আমরা চলাফেরা করি তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা আহলুল হাদিস। তার কারণ আমাদের প্যান্ট এখনো গিরার নিচে। তাদের 10 জনের যেমন প্যান্ট গিরার নিচে থাকে, আমাদেরও প্যান্ট গিরার নিচে। তাহলে কি হবে? তারা যেমন আমরাও তেমন। তাছাড়া আরও অনেক যে সুরত সিরাতগুলো আছে তাতেও আমাদের তেমন একটা পরিবর্তন আসে নাই, যার কারণে আমরা আমাদেরকে তাদের থেকে আলাদা করতে পারি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃতপক্ষে প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করে। আজকে রমজান মাসের খুতবা রমজান সম্পর্কেই হয় স্বাভাবিক, কারণ রমজান এটা একটা গুরুত্বপূর্ণ 12টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। এই মাসের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। যে 3টি আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার 183, 84 এবং 85 নম্বর আয়াত, এই 3টি আয়াতকে কেন্দ্র করেই আজকের জুমার খুতবায় আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জারিয়ার 55 নম্বর আয়াতে যে ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আমরা আমাদের বুদ্ধি হওয়ার পরের থেকেই শুনে আসতেছি এই রমজান সম্পর্কেই আলোচনা। প্রতিটি জুমায়, প্রতিটি মাহফিলে, যে কোনো সময় রমজানের সময় আসলেই এই আলোচনাই হয়। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন যে ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, তোমরা স্মরণ করিয়ে দাও। স্মরণ করিয়ে দিলে যারা মুমিন তাদের উপকার হয়। যেমন স্মরণ করিয়ে দেওয়াটা কেমন? আমরা তাকবীরে তাহরিমা বলার সময় হাত উঁচু করি না? কতটুকুন হাত উঁচু করতে হবে? আমরা অনেকেই কোনো রকম একটু, কেউ আরেকটু, কেউ আবার একটু বেশি করে উঁচু করে থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কাঁধ এবং কান এর মাঝামাঝিই থাকবে হাত, এই পর্যন্তই উঠাতে হবে। তো অনেকেই আমরা দেখা গেল এটা ভুলে যাই, কোনো রকম একটু উঁচু করে আমরা ছেড়ে দেই। সে সুন্নাহ থেকে বঞ্চিত হবে, সওয়াব থেকে বঞ্চিত হবে। কারণ রাসূলের সুন্নাহ হুবহু মিলতে হবে, তাই না? তালার সঙ্গে চাবির খুলতে গেলে, তালা খুলতে গেলে চাবি যেমন দাঁতের সঙ্গে দাঁত না মিললে খোলে না, আপনার রাসূলের সুন্নাহর সঙ্গে যদি আপনার সুন্নাহর গোয়ারমিল হয়ে যায় তাহলে এই সুন্নাহর দ্বারা আপনি সওয়াব পাবেন না। এজন্য আমাদেরকে এই যে স্মরণ করিয়ে দেয়া যে হাত কতটুকুন উঠাতে হবে, কাঁধ এবং কান এর মাঝ বরাবর বা এইখান থেকে এই পর্যন্ত এর ভিতরেই আপনার হাত থাকতে হবে, আঙ্গুলের মাথা, তাহলে আপনি পুরোপুরি সওয়াব পাবেন। যদি এর নিচে নেমে যায়, কোনো রকম একটু উঁচু হয়, তাহলে কিন্তু আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন, সুন্নাহ থেকে বঞ্চিত হবেন। এই কারণে স্মরণ করিয়ে দেয়া
রমজান মাস আসলে প্রতি বছর আসে, আমরা রমজান সম্পর্কে বাকি 11টি মাস অনেক কিছু ভুলে যাই। এই জন্য আবার একটু স্মরণ করিয়ে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে লিপিবদ্ধ করে দেয়া হয়েছে, বাধ্যবাধকতা করে দেয়া হয়েছে, ফরজ করে দেয়া হয়েছে। কাদের উপরে? ঈমানদারদের উপরে। যারা ঈমানদার নয় তাদের উপরে কিন্তু সিয়াম ফরজ নয়। তাহলে ঈমানদার কারা? ঈমানদার হইলেই না সিয়াম ফরজ হবে, ঈমানদার না হইলে কিন্তু সিয়াম তার জন্য ফরজ নয়। ঈমানের আমরা জানি যে 6টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলেই সেই ঈমানদার। প্রকৃতপক্ষে ঈমানদার হতে গেলে ঈমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। এর কোনো একটি শাখা প্রশাখাকে যদি আপনি অবজ্ঞা করেন, অবহেলা করেন, অস্বীকার করেন, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। যেমন 1 টাকা হতে গেলে 100 পয়সা লাগে, তাই না? যদি 99 পয়সা আপনার কাছে থাকে, আপনি কিন্তু ওইটাকে 1 টাকা বলতে পারবেন না, ওটাকে 99 পয়সাই বলতে হবে, ওটাকে 1 টাকা বলা যাবে না, কারণ ওখানে 1 টাকা কম আছে, 1 পয়সা কম আছে। ঠিক অনুরূপভাবে ঈমানের যে 70টি শাখা প্রশাখা রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। আপনি মানতে পারেন আর না পারেন, অন্তত নিজেকে বিশ্বাস করতে হবে যে না, এগুলো ঈমানের শাখা প্রশাখা, এর বাহিরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, এগুলোকে বিশ্বাস স্থাপন করতে হবে। তো এইভাবে যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে 100% ঈমানদার। আর এরপরে যার ভিতরে যতটুকুন ঘাটতি আছে, তার ঈমানের ঘাটতি ততটুকুন। তো আমরা যেহেতু কালেমা পড়েছি, আমরা ঈমানের দাবিদার, সেই হিসাবে আমাদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি। কি ফরজ করা হয়েছে? সিয়াম। সিয়ামটা কি জিনিস? এর আগের যে জুমায় এসেছিলাম বলেছিলাম যে সিয়াম অর্থ হলো বিরত থাকা, অর্থাৎ সবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কিছু কাজ রয়েছে, যে কাজগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। আপনি সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রাথমিক অবস্থায় খাদ্য থেকে বিরত থাকা, পানীয় বস্তু পান করা থেকে বিরত থাকা এবং স্ত্রী সম্ভোগ থেকে বা যৌনাচার থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। এটা হচ্ছে একেবারে সিয়ামের সর্বনিম্ন স্তরের সিয়াম। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এতটুকুনই করে থাকে, এতটুকুন এই 3টা বিষয় থেকে বিরত থাকে, তাহলে সে নাম কাওয়াস্তে সিয়াম পালন করলো, উনি একজন সিয়াম পালনকারী, এই তো এতটুকুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। তো এইটুকু বিরত থাকার মাধ্যমে মুত্তাকি হওয়া যাবে না। কারণ কি? আরও কিছু বিষয় আছে যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকুলি, হে মারিয়াম, তোমার তো সন্তান হয়েছে, এই সন্তানের তো পিতা নাই, সবাই পিতা আছে, কিন্তু এই যে সন্তান হলো, এই সন্তানের পিতা নাই, কারণ তোমার কোনো স্বামী নাই। তো এই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, তুমি তো চিন্তিত, পেরেশানের মধ্যে আসো যে লোকে শুনলে কি বলবে, লোকে আমাকে তো বাইরে মুখ দেখানো যাবে না, এমন একটা দুশ্চিন্তার মধ্যে তুমি আসো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলি, এই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত থাকো, খাও। ওয়াশরাবি, পান করতে থাকো, টেনশন করো না, খাওয়া দাওয়া বন্ধ করো না, খেতে থাকো, পান করতে থাকো। ওয়াকারে আইনান, এবং এই সন্তানের দিকে তাকিয়ে তোমার দৃষ্টিকে তুমি শান্ত রাখো, তোমার চক্ষুকে শীতল করো এই সন্তানের দিকে তাকিয়ে, টেনশন করো না। ফাইম্মা তারাইন্নাল বাশারি আহাদুন, যখন কোনো মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে অথবা কোনো মানুষ তোমার এই সন্তান সহ তোমাকে দেখবে, ফাকুলি, তখন তুমি ওই মানুষগুলোকে বলবে যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান, আমি আমার রবের অনুমতিতে বিরত আছি। এই সাওমান শব্দের অর্থ বিরত থাকা। কি থেকে? ফালাম উকাল্লিমাল ইয়াওমা আনসিয়ান, অর্থাৎ আজ আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তোমার সঙ্গে দেখা হলে সন্তান সহ মানুষ দেখলে নানান কথা বলবে,
তুমি জবাব দিবে, কিন্তু না, তুমি কোনো কথাই বলবে না। ওই সন্তানের দিকে ইশারা করে দেওয়ার পরে সন্তানই তো সব বলে দিল। যাই হোক, উদ্দেশ্য হচ্ছে এটাই যে সাওমান মানে হলো বিরত থাকা, খাদ্য পানীয় এবং যাবতীয় যৌনাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নাম্বার হচ্ছে 1903 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মানলাম ইয়াদা কাউলা জুর আল আমালা বিহি, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় কোনো অন্যায় কথা এবং অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির না খেয়ে থাকা এবং পানি না খেয়ে পিপাসার কষ্ট সহ্য করায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে তার কোনো সিয়াম নাই। তাহলে আমরা আরও দুইটা বিষয় জানতে পারলাম যে আমাদেরকে খাদ্য পানীয় এবং যাবতীয় অন্যায় কথা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলেই হবে আপনার সিয়াম। তা নাহলে এই সিয়াম রেখে আল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা খাদ্য থেকে বিরত থাকতে পারি, আমরা পানীয় থেকে বিরত থাকি, কিন্তু যৌনাচার থেকে বিরত থাকি, কিন্তু খারাপ কথা থেকে কি বিরত থাকতে পেরেছি? আমরা খারাপ কাজ থেকে কি বিরত থাকতে পেরেছি? আমরা খারাপ কাজ বলতে সমাজে অনেক রকম খারাপ কাজকে আমরা বুঝিয়ে থাকি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যেটা বেদাত, এ থেকে কি আমরা বিরত থাকতে পেরেছি? বেদাতটা কি ভালো না খারাপ? নিঃসন্দেহে খারাপ। তাহলে এই খারাপ কাজ থেকে যদি আমরা বিরত না থাকতে পারি, তাহলে আমার সিয়াম থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহর নবী বলে দিলেন যে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদেরকে খারাপ কথা থেকে বিরত থাকতে হবে এবং খারাপ কাজ থেকেও বিরত থাকতে হবে। খারাপ কথার ভিতরে আমরা অনেক সময় অনেক রকম কথা বলে থাকি। নাসাইর একটি হাদিস, 2239 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। কেমন ঢাল? যুদ্ধের ময়দানে মানুষ নিজেকে রক্ষা করার জন্য যেমন ঢাল ব্যবহার করে, অন্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য, এখন পুলিশরা মাঝে মধ্যে দেখা যায় পুলিশের কাছে ঢাল, তো এরকম ঢাল ব্যবহার করে থাকে। তো জাহান্নামের আর আপনার মাঝে একটা ঢাল হবে, সেটা হলো কি? সিয়াম। যদি আপনি সিয়াম পালন করেন তাহলে জাহান্নামে আপনি আর যাবেন না, কারণ আপনার জন্য একটা ঢাল, জাহান্নাম আপনাকে নিতে পারবে না। তো লাম ইয়াখরিক হা, আল্লাহ নবী বলছেন যতক্ষণ না তোমরা এই ঢালটাকে ভেঙে ফেলো। এই ঢাল তাহলে কিভাবে ভেঙে যায়? পর নিন্দা এবং গীবত। যদি আমরা সিয়াম পালন করা অবস্থায় কারোর গীবত করে থাকি, কারো সম্পর্কে একটু খারাপ আলোচনা করে থাকি, পর নিন্দা যেটাকে বলে, এগুলো যদি আমরা করে থাকি, তাহলে আমার ওই সিয়ামের ঢাল কিন্তু ভেঙে গেল। তাহলে এই সিয়াম রেখে তো কোনো লাভ নেই। তাহলে আমরা আরও দুইটা বিষয় জানতে পারলাম। তাহলে একটা হচ্ছে খাদ্য পানীয়, যৌনাচার, খারাপ আমল, খারাপ কথা, আর একটা হচ্ছে পরনিন্দা গীবত। এই সবগুলো মিলিয়ে যদি আমরা বিরত থাকতে পারি এগুলো থেকে, তাহলে আমাদের এই সিয়ামটা হবে উত্তম সিয়াম। আমরা শুধুমাত্র খাদ্য পানীয় এবং স্ত্রী যৌন সম্ভোগ থেকে যদি বিরত থাকি, তাহলে যে সিয়াম হবে এই সিয়ামটা হবে নর্মাল সিয়াম। আর যদি আমরা আরও এই বাকি কাজগুলো থেকে বিরত থাকতে পারি, তাহলে আমাদের সিয়ামটা হবে উত্তম সিয়াম। কিন্তু এটাকে আরও একটু বাড়াতে হবে, সর্বোত্তম পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে সর্বোত্তম পর্যায়ে নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম, সূরা আল ইমরানের 41 নম্বর আয়াত, তার সন্তানাদি হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি সন্তান দান করব। তাতেও তিনি সন্তুষ্ট না, বলছেন যে আমাকে একটা নিদর্শন দেখাও, যে তুমি আমাকে সন্তান দিবে, একটা নিদর্শন দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জন্য নিদর্শন হচ্ছে ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা ইয়াওমান, তুমি 3 দিন পর্যন্ত কোনো মানুষের সঙ্গে কথা বলবে না। এটা হচ্ছে তোমার জন্য একটা নিদর্শন। যদি তুমি করতে পারো 3 দিন যাবত, তাহলেই বুঝতে পারবে যে তোমার একটা সন্তান হবে। ইল্লা রমজা, ইশারা ইঙ্গিত ছাড়া। অর্থাৎ ইশারা ইঙ্গিত
ছাড়া মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না। তার মানে কথা থেকে বিরত থাকতে হবে, ইশারা ইঙ্গিতেই কথা বলতে হবে। এখানে রমজান এ শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। আর শুধু বিরত থাকলে হবে না, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বললেন সেটা হলো ওয়াজকুর রাব্বাকা। এই সময়ের মধ্যে তোমাকে তোমার রবকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে। ওয়াজকুর রাব্বাকা কাসিরা ওয়াসাব্বিহু বিল আশিয়্যি ওয়াল ইবকার। আর সকাল এবং সন্ধ্যা অর্থাৎ সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে অধিক পরিমাণে। তাহলে আমরা এই সব কাজগুলো থেকে বিরত থাকলাম, তার অর্থ হচ্ছে আমরা উত্তম সিয়াম পালন করলাম। আর এটাকে সর্বোত্তম পর্যায়ে নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? শুধু বিরত থেকে বসে থাকলে হবে না, চুপ থাকলে হবে না, আমাদেরকে মুখকে কাজে লাগাতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দোয়া দুরূদ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল আদায় করার মাধ্যমে আমাদের সময়টাকে অতিবাহিত করতে হবে। হাতকে অন্যায় কাজে ব্যবহার না করে এটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করতে হবে। পাকে ভালো দিকে না যেয়ে খারাপের দিকে না যেয়ে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা সব খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজে নিয়োজিত করতে পারি, তাহলে আমাদের এই সিয়ামটা হবে কি? সর্বোত্তম সিয়াম, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আশা করা যায় যে তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। আর আল্লাহ মুত্তাকি হতে বলেছেন কেন? কারণ হচ্ছে আপনি কালিমা পড়লেন, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল ইসলামা লা ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার অতীতের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমি যদি এই মুহূর্তে তওবা করে কালেমায় শাহাদাত পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এরপরে যদি আমি মারা যাই, আমি জান্নাতে চলে যাব। কিন্তু যদি আমি বেঁচে থাকি, তাহলে আমাকে মুত্তাকি হিসাবে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের জন্যই ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে তৈরি করে রেখেছি, নির্ধারণ করে রেখেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি হতে হবে। আপনি 1 ঘন্টা বেঁচে থাকলেন, 2 ঘন্টা বেঁচে থাকলেন, 5 ঘন্টা বেঁচে থাকলেন ঈমান আনার পরে, এই 5 ঘন্টার সময় আপনাকে কি করতে হবে? যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। তাকওয়া শব্দের অর্থ কি? নিজেকে বাঁচিয়ে রাখা, যাবতীয় অন্যায় কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে তাকওয়া। তো এই তাকওয়া অর্জন করার একটা মাধ্যম হচ্ছে সিয়াম। কারণ সিয়ামরত অবস্থায় আমরা যাবতীয় অন্যায় কথা বলবো না। তাহলে বাকি 11টি মাস আপনি যদি মুত্তাকি হতে চান, তাহলে আপনাকে যাবতীয় অন্যায় কথা থেকে বিরত থাকতে হবে। সিয়াম পালন করে আপনি অন্যায় কাজ করবেন না, যেহেতু আপনি সিয়াম পালনরত আছেন, সুতরাং আপনি মুত্তাকি। আপনাকে বাকি 11টি মাস কোনো রকম অন্যায় কাজ করতে পারবেন না। আর অন্যায় হয়ে যাওয়ার সাথে সাথেই তো আমাদের তওবা করে ফিরে আসতে হবে। অনিচ্ছাকৃত ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সিয়াম আমি তোমাদের উপরে ফরজ করেছি, এটাই শুধু তোমাদের উপরে নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমাদের পর্যন্ত আমি সকল উম্মতের উপরেই, সকল বান্দাদের উপরে আমি এই সিয়াম ফরজ করেছিলাম। সুতরাং এটা নতুন কিছু নয়, তবে পথ পদ্ধতি ভিন্ন ছিল। আইয়ামা মা'দুদাত, পরের আয়াতে আল্লাহ বলছেন যে এটা নির্দিষ্ট মাত্র কয়েকটি দিন, 1 মাস, হয় 29 অথবা 30 দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি কেউ এই অবস্থায়, এই সিয়ামরত অবস্থায় রমজানের মধ্যে সফরে থাকে অথবা অসুস্থ হয়ে পড়ে, তাহলে সে কি করবে? ফাইদাতুম মিন আইয়ামিন উখার, সে তাহলে এই সিয়ামগুলো পরবর্তী দিনেই রাখতে পারবে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যদি কেউ ইচ্ছা করে, একটা বিধান আছে, যে একটা বিধান আগে ছিল এখনো আছে চালু, যেমন অনেক অসুস্থ মানুষ, সে সিয়াম পালন করতে পারে না, তার পক্ষে সম্ভব নয়, তার বিনিময়ে যদি একজন অভাবীকে খাদ্য দেয়, খাওয়ায়, তার একটি সিয়াম পালন করার জন্য যতটুকুন খাদ্য প্রয়োজন ততটুকুন খাদ্য যদি তাকে দিয়ে দেয়, তাহলে তার পক্ষ থেকে সিয়াম পালন হয়ে যাবে। খুব অসুস্থ ব্যক্তি যে সিয়াম পালন করতে পারে না।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই সিয়ামের পরিবর্তে যদি কেউ ফিদিয়া দিয়ে দেয় তাহলে তারও সিয়াম পালন হয়ে যাবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, তবে হ্যাঁ, যে ব্যক্তি কল্যাণকর কোনো কাজ করবে সেটা তার জন্যই কল্যাণকর। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর যদি সব কিছুকে উপেক্ষা করে সিয়াম পালন করে তাহলে এটা হবে তার জন্য আরও কল্যাণকর। তার মানে সিয়াম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করতেছেন যে খাদ্য দিলে হয়ে যাবে, কিন্তু সেটা না দিয়ে যদি তোমরা সিয়াম পালন করতে পারো তাহলে এটা হবে তোমাদের জন্য আরও কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। এই আয়াতের এই অংশটুকু নাজিলের একটা প্রেক্ষাপট আছে। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, শুরু হয়েছিল 17ই রমজান। সাহাবায়ে কেরামরা সবাই সিয়াম পালন করতেছেন, সিয়ামের তখন ফরজ হয়ে গেছে, সবাই সিয়াম পালন করেই যাচ্ছেন। বদরের যুদ্ধ, আল্লাহর নবী যুদ্ধের মোকাবেলা করার জন্য সৈন্যবাহিনী তৈরি করতে চাচ্ছেন, কিন্তু কাকে নিবেন যুদ্ধের ময়দানে আর কাকে নিবেন না এইটা তিনি বাছাই করতে পারছিলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে দিলেন যাতে করে বাছাই করতে সহজ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করার পরে আল্লাহর নবী দেখলেন যে সবাই তো মুসলিম, যারা ঈমান এনেছে তারা সকলেই যেতে চায় যুদ্ধের ময়দানে, কিন্তু যুদ্ধের ময়দানে আকস্মিক আক্রমণে কে টিকে থাকতে পারবে আর পারবে না এইটা আল্লাহ রাসূল বুঝতে পারতেছিলেন না। কারণ অনেক সময় দেখবেন মিছিলের সামনে দিয়ে একটা পটকা ফুটলেই দৌড়ে আগে, অনেকে আসে না, দৌড়ে পিছন থেকে আগে চলে যায়। আবার অনেকে আছে যারা ত্যাগী মানুষ, তারা ওইখানে দাঁড়িয়ে ওটাকে পর্যবেক্ষণ করে, ওটাকে মোকাবেলা করার চেষ্টা করে। তো এই ধরনের লোক প্রয়োজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তা আল্লাহ নবী বুঝতে পারতেছিলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন তখন দেখা গেল কি যে এক শ্রেণীর লোক তারা নিজেরা সুস্থ থাকার পরেও, ঘরে খাবার থাকার পরেও নিজেরা সিয়াম পালন করছে না। তারা কি করছে, এর বিনিময়ে আরেকজনকে খাদ্য দান করে দিয়ে দিচ্ছে, খাদ্য দিচ্ছে, যাতে তারও সিয়াম হয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর লোক তারা খাদ্য ঘরে থাকার সত্ত্বেও বা থাকুক আর নাই থাকুক তারা কিন্তু সিয়াম পালন করেই যাচ্ছে। তারা আর কাউকে খাদ্য দিচ্ছে না, তারা নিজেরাই সিয়াম পালন করে যাচ্ছে। তখন আল্লাহর নবী বুঝতে পারলেন যে যারা এই কঠিন পরিস্থিতিতে, এই প্রচণ্ড রোদ তাপমাত্রার মধ্যে কষ্ট করে সিয়াম পালন করে যাচ্ছে, এই লোকগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে বদরের প্রান্তরে আকস্মিক আক্রমণে টিকে থাকার যোগ্যতা এরাই লাভ করেছে। তাই বাছাই করে 313 জনকে নিয়ে গেলেন। আর যারা যেতে চাইছে, যেতে পারে নাই, আল্লাহর নিতে পারেন নাই আল্লাহর নবী, তাদেরকে বললেন যে মদিনাকেও তো রক্ষা করতে হবে। আমরা যদি যুদ্ধের ময়দানে আমাদেরকে যদি শত্রুপক্ষ ঘায়েল করে ফেলে, তারপরে এরা তো আসবে মদিনাকে আক্রমণ করার জন্য, তো মদিনাকে তো রক্ষা করতে হবে, তো তোমরা মদিনায় থাকো, মদিনাকে পাহারা দাও। তো আল্লাহর নবী 313 জন সিয়াম পালনকারী ব্যক্তিকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন। সেখানে যে আসরের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী পানি পান করে সকলকেই বলে দিলেন যে আমি সিয়াম ভেঙে ফেলেছি, সিয়াম ছেড়ে দিয়েছি, তোমরাও সিয়াম ছেড়ে দাও। তো কিছু সাহাবী চিন্তা করলেন যে আর অল্প একটু সময় বাকি আছে, সিয়াম ছাড়বো কি জন্য, সিয়াম রেখেই দেই। এই কথা আল্লাহ রাসূলের কানে আসার পরে আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি আমার সুন্নাতকে অবজ্ঞা করবে সে আমার উম্মত নয়। তার মানে আমি সিয়াম ছেড়ে দিয়েছি, তোমাদেরকে সিয়াম ছাড়তে বলেছি, আর তোমরা পরহেজগারিতা দেখাচ্ছ, অধিক এইটুকু সিয়াম পালন করে বাকি সময়টুকু সিয়াম রেখে তোমরা বেশি পরহেজগারিতা দেখাচ্ছ, অতএব তোমরা আমার উম্মত নয়। যারা আমার সুন্নাতের অবজ্ঞা করবে, আমার আদেশকে অমান্য করবে, তারা আমার উম্মত নয়। সাহাবায়ে কেরামরা সকলেই সিয়াম ছেড়ে দিলে। এদিকে মদিনায় যারা পাহারা দেওয়ার জন্য ছিল তারাও সিয়াম নাই, তারা তো অন্যকে খাদ্য দিত। আর যারা বদরের প্রান্তরে অংশগ্রহণ করেছিল যুদ্ধে, তারাও কিন্তু সিয়াম ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুর রমাজান। রমজান হচ্ছে এমন একটি মাস, 12টি মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে রমজান মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তিরমিজির 682 নম্বর হাদিস, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরে রমাজান, যখন রমজানের প্রথম চাঁদ উদিত হয়, চাঁদ ওঠার সাথে সাথেই তো তারিখ পরিবর্তন হয়ে যায়, মাগরিব থেকেই রমজান শুরু হয়ে যায়। তো যখনই রমজানের রাত্রি আগমন করলো, সুফিদাতিশ শায়াতিন, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন
অবৈধ শয়তানকে বন্দি করে ফেলেন। ওয়া মারাদাতুল জিন, আর ইবলিস কিসের বংশধর? জিন জাতির বংশধর, তাই না? তো জিনদেরকে, অবৈধ যারা জিন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বন্দি করে রাখেন। ও গুল্লিকাত আবু আবুন নার, আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। ফালাম ইফতা মিনহা বাব, এই দরজা আর শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত খোলা হবে না, জাহান্নামের দরজাকে বন্ধ করে রাখা হবে। ও ফতিহাত আবু আবুল জান্নাহ, আর জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগুলাক মিনহা বাব, আর এই জান্নাতের দরজা আর বন্ধ করা হয় না যতদিন না পর্যন্ত শাওয়ালের চাঁদ উঠবে। তাহলে রমজান মাস আসলেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত হচ্ছে ইবলিস শয়তানকে বন্দি করা হয়, অবৈধ জিন জাতিকেও বন্দি করে রাখা হয়। তারপরেও দেখেন মসজিদে লোক আসতেছে না, মসজিদে লোক সংখ্যা খুবই কম। ফতিহাত আবু আবুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা মাঝে মধ্যে খোলেন, সবসময় খুলে দেন না, কিন্তু রমজান মাস আগমন করার সাথে সাথেই পুরো রমজান মাস জুড়ে তার রহমতের দরজাটাও খুলে দিয়ে থাকেন যে আমার রহমত লুটে নাও, কে আসো আমার রহমত চাও, আমি তাকে রহমত দান করব। ও ফতিহাত আবু আবু সামা, আসমানেরও দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে রাখেন এই রমজানকে কেন্দ্র করে, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে। ও ইউনাদি মুনাদিয়া, আর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, ইয়া বাগি আল খায়রা আকবেল, হে কল্যাণকামী, কে আসো? কল্যাণ অন্বেষণকারী, সে কল্যাণের দিকে এগিয়ে আসো। অর্থাৎ রমজানের আগে যে সপ্তাহে একদিন কোরআন তেলাওয়াত করতো, রমজান মাস এসেছে অন্তত প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করো, কল্যাণের দিকে এগিয়ে আসো। রমজানের আগে যে তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল পড়তো না, রমজান একটি মাস তোমাদেরকে ট্রেনিং দিবে, সাহরি খাইতে উঠতেই হবে, আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠেই কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাতটা আদায় করে নাও। এটা কন্টিনিউ হয়ে গেলে বাকি 11টি মাস এভাবে চলতে থাকবে। এজন্য রমজান মাসে কল্যাণের দিকে এগিয়ে আসার একটি মাস হচ্ছে এই রমজান মাস। ওয়া বাগিয়া শারে আকসের, আর এই রহমত, বরকত, মাগফিরাত, এই কল্যাণ এত কিছু পাওয়ার পরেও যারা খারাপ, যারা অকল্যাণকামী, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী তাদেরকে বলছেন, হে অকল্যাণকামী, যারা অকল্যাণকে সবসময় ধারণ করে আসো, লালন করে আসো, এই রমজান মাসেও তোমরা কল্যাণের দিকে আসতেছো না, সে সমস্ত লোক তোমরা এবার থেমে যাও। তাদেরকেও আল্লাহ বলছেন যে তোমরা থেমে যাও, এই অকল্যাণ কাজগুলো আর করো না, থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকা ও মিনান নার, আর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে এই রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। জালিকা কুল্লা লাইলাতিন, অর্থাৎ প্রত্যেক রাতেই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুসনাদে আহমদের 7450 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলিন, শুধু রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন তা নয়, দিনের বেলায়ও অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাই সে মৃত হোক অথবা জীবিত হোক, আমার দেখা গেল জাহান্নামের ফয়সালা হয়েছিল রমজান মাস আসার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণের দিকে এগিয়ে আসার কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। হতে পারে এমন অসংখ্য মানুষকে যারা জাহান্নামের মধ্যে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানাদির নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকেও, আমি কল্যাণের দিকে আসলে আমার পিতামাতাকে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন, মুক্তি দিয়েও থাকেন। তাহলে দিনেও আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করেন, রাতেও, তাহলে প্রত্যেকটি সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে থাকেন। শুধু তাই নয়, লিকুল্লি আবদি মিনহুম দাওয়াতুল মুস্তাজাবা, আল্লাহর নবী বলছেন যে প্রত্যেকটি সিয়াম পালনকারী ব্যক্তি, প্রত্যেকটি ইমানদার ব্যক্তি, প্রত্যেকটি মুত্তাকি ব্যক্তি হচ্ছে এই রমজান মাস আসলেই তারা এক একজন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, অর্থাৎ যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তাহলে আমরা যারা সিয়াম পালনকারী, আমরা যারা নিজেদেরকে ইমানদার মুত্তাকি বলে দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি দোয়াই কবুল করে থাকেন এই রমজান মাসে বিশেষ করে। তো আমরা আসলে তাৎক্ষণিক রেজাল্ট পাই না, এই জন্য বুঝি না যে আমার এই দোয়াটা মনে হয় কবুল হয় নাই। আপনি দোয়া করেন, বৃথা যাবে না। আজকে দোয়া করলেন, আজ না হোক কাল দোয়া কবুল হবে ইনশাল্লাহ, হয় দুনিয়ায় না হয় আখেরাতে আপনি ফল পাবেনই। আর রমজান মাস কেমন মাস দেখেন,
আল্লাহ রাসূল বলছেন যে মুসলিম শরীফের 445 নম্বর হাদিস, আর সলাতুল খামস, 5 ওয়াক্ত সলাত আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দাদেরকে নিষ্পাপ করে, নিষ্কলুষ করে সবসময় রাখতে, মুত্তাকি হিসাবে সে যেন বেঁচে থাকতে পারে, পাপ মুক্ত হয়ে যেন সে বেঁচে থাকতে পারে। এই জন্য 5 ওয়াক্ত সালাত, আপনি ফজরের সালাত আদায় করেছেন, জোহরের সময় হয়ে গেছে, জোহরের সালাতের জন্য এসেছেন, এর মাঝে যদি কোনো সগীরা গুনাহ আপনার হয়ে থাকে, এই জোহরের সালাতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের এই ফাঁক মাঝখানে যে পাপটা হয়েছিল এটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই বিশ্বাস আমাদের আছে তো নাকি? যেহেতু আল্লাহ রাসূল বলছে মুসলিম শরীফের হাদিস যে 1 ওয়াক্ত সালাত থেকে আরেক ওয়াক্ত সালাতের মধ্যে যদি কোনো ব্যক্তির কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন। ওয়াল জুমাআতু ইলাল জুমআ, এর পরেও যদি কিছু পাপ থেকে যায়, আল্লাহর নবী বলছেন যে গত জুমায় যারা জুমার সালাত আদায় করেছিল, এই জুমার সালাত আদায় করার জন্য যারা এসেছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই মাফ করে দিবেন। ওয়া রমাজানু ইলা রমাজান, এর পরেও যদি কোনো পাপ থেকে থাকে, যে পাপ আমার 5 ওয়াক্ত সালাত ক্ষমা হয়নি, যে পাপ আমার জুমা টু জুমা ক্ষমা হয়নি, এমন কোনো পাপ যদি থেকে থাকে, আল্লাহর নবী বলছেন রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই ওই ব্যক্তিকে, যে ব্যক্তি গত রমজানে সিয়াম পালন করেছিল, ওই ব্যক্তিকে এই রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে রমজান হচ্ছে এমন একটি মাস, যে মাস হলো ক্ষমার মাস। মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে ঈমান এবং ইহতিসাবের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু রাতে সেহরি খাইলাম, পেট উদার পূর্তি করে, আর ইফতার খাবো কখন এই আশায় বসে সিয়াম পালন করলাম, তাহলে কিন্তু হবে না। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাকওয়া অর্জন করার উদ্দেশ্যে যে কথা কাজগুলো থেকে নিষেধ করা হয়েছে, এই কথা কাজগুলো থেকে বিরত থেকে এই সময়টুকু ভালো কাজে নিয়োজিত করে যদি আমরা সিয়াম পালন করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ রাসূল তো বলছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমরা তো কেউ ধ্বংস হতে চাই না। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে রমজানের প্রথম দিনেই যেন আমাদেরকে ক্ষমা করা হয়ে থাকে, এবং প্রতিটি মুহূর্তেই যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা করা হয়ে থাকে। এটাই আমাদের আশা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাই কবুল করেন। আর সিয়াম ও আল কোরআন ও ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, দুইটা বিষয়, সিয়াম এবং কোরআন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করবে, এই সিয়াম কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবে, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবে। তাহলে এই রমজান হচ্ছে কি? শাহরু রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, যে কোরআনের কারণেই এই মাসের মর্যাদা, যে কোরআনের কারণেই লাইলাতুল কদরের মর্যাদা, যে কোরআনের কারণেই আজকে এই মর্যাদা, অথচ সেই কোরআন সম্পর্কে আমরা উদাসীন। ওই গত রমজানে একবার একটু পড়েছিলাম, এরপরে আবার সুন্দর কাপড়ে মড়িয়ে রেখেছিলাম, আবার এই রমজান এসেছে, ধুলো বালিয়ে এখনো মোছা হয়নি অনেকেরই। দেখা গেল যে এই 9টি সিয়াম আজ অতিবাহিত হতে যাচ্ছে, এর মধ্যে একদিনও কোরআন তেলাওয়াত করার সুযোগ আমাদের অনেকেরই হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে। আপনি যদি কোরআন থেকে বিচ্যুত হন, কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, তাহলে কোরআন আপনার জন্য সুপারিশ করবে না। আল্লাহ রাসূল বলছেন, কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে অথবা কারোর বিপক্ষে সুপারিশ করবে। ওই তাকে রেখে দেয়া কোরআন যেদিন আপনার বিপক্ষে সুপারিশ করবে, যে আমাকে দাম দিয়ে কিনে, বাজারের থেকে কিনে নিয়ে সুন্দর তাকে সাজিয়ে রেখেছিল, অথচ আমাকে একবার খুলে দেখে নাই যে কিভাবে সে জীবন পরিচালনা করবে, কি এর মধ্যে রয়েছে। আমাদের অনেকেরই আছে লজ্জায় কোরআন শেখে না। অনেক আহলুল হাদিস আছে যারা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে জানে না। সালাম তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত যে কি দোয়া পড়তে হয়, কোথায়, তাও অনেকেই জানে না। এরকম আছে না? অথচ আমরা লজ্জায় পড়ে যাই যে আমি এই বয়স, আমার দাড়ি পেকে গেছে, বয়স 60 ঊর্ধ্ব, আমি এখনো সূরা ফাতিহার অর্থটাও বুঝলাম না, সূরা ফাতিহাও ঠিকমতো তেলাওয়াত করতে পারলাম না। ইমাম সাহেবের কাছে যাব, মুয়াজ্জিন সাহেবের কাছে যাব, কোন মুখ নিয়ে যাব? লজ্জায় পড়ে এগুলো আসতে চায় না।
কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে তলাবাল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য এই জ্ঞানগুলো অর্জন করা কি ফরজ। আপনাকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান অর্জন করার দরকার নেই, ও যাদের ঘাড়ে দায়িত্ব আছে তারা করবে। কিন্তু আপনার আমার দায়িত্ব আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে তা করতে গেলে যা প্রয়োজন সেটা তো আমাদের করতে হবে, তাই না? সালাম ফিরানোর পরে ওই যে পঠিতব্য দোয়া সমূহ লিখে দেওয়া হয়েছে, আমরা কি একবারও পড়ি? আমরা কি এগুলো মুখস্থ করেছি? আমরা কি পড়তে পারি? পারি না। সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর বিষয়। প্রত্যেকটি মসজিদেই কিন্তু এই ব্যবস্থা আছে, ইমাম মুয়াজ্জিন আছে, মক্তবের ব্যবস্থা আছে, পড়ালেখার। এখানে কোনো বয়সের কোনো ব্যাপার না। আপনার সন্তানকে এবিসিডি পড়াবেন 2000, 2500, 3000 টাকার নিচে একজন টিচার বাসায় আসে না, অথচ আপনি 500 টাকা দিয়ে আলিফ বা তা সা পড়াতে চান না। আমাদের ব্যর্থতা তো এখানে। আমরা আল্লাহর কালাম শিখতে পয়সা খরচ করি না। এটা ফাও যদি কেউ শিখায় তাহলে আছে, তারপরেও ফাও ব্যবস্থা আছে, কোরআন কেনা আছে, সেপারাও কেনা আছে মসজিদের মধ্যে, এগুলো ফ্রি। আসবেন, পড়বেন, রেখে যাবেন। এতটুকুনো আমরা চেষ্টা করি না যে আমরা একটু শিখি। সুতরাং রমজান হলো কোরআনের মাস। আমরা যত অধিক পরিমাণে শুনব এবং পড়ব, শুনলেও সব, পড়লেও সব, যেভাবে হোক। একটা আলিফ তেলাওয়াত করলেই 10টি নেকি, আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে 700 গুণ পর্যন্ত বাড়ান। তারপরেও নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউযাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার এই সব আরও বাড়িয়ে দেন। যত খুশি ততই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। সুতরাং আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা এই রমজান মাসে অন্তত কোরআন তেলাওয়াতটা শিখি। এই বয়সে এসে বয়সের ভারে নুয়ে পড়েছেন, আপনি পড়তে পারতেছেন না, উচ্চারণ করতে পারতেছেন না, আপনার এই বয়সের এই চেষ্টাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। একজন যুবক বয়সে সে যা শিখবে, আর এই শেষ বয়সে এসে যে সে যা শিখবে, এই দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে। সুতরাং কষ্ট করে শেখার ভিতরে সওয়াব এবং বরকত বেশি। সময় অত্যন্ত কম, একটি হাদিস বলেই শেষ করি রমজানে। সেটা হলো যে ইবনে মাজার 3925 নম্বর হাদিস, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে দুইজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসেছে, একই বয়সের ব্যক্তি। আমাদের সমাজে দুইজন লোক একসঙ্গে যদি চলাফেরা করে, একই রকমের জামা পরে, একই জায়গায় যায়, একই রকম খাদ্য খাবার খায়, তাদেরকে আমরা কি বলি? মানিক জোড় বলি, তাই না? এরা যেখানে যায় একসঙ্গে যায়, যেখানে যায় এদের ভিতরে একটা বন্ধুত্ব থাকে। তো এইরকম দুইজন বন্ধুত্ব সুলভ আচরণের মানুষ আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। এই দুইজনের ভিতরে একজনের শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী। তো ইসলাম গ্রহণ করার পরে কোনো এক যুদ্ধে যে ব্যক্তি সুঠাম দেহের অধিকারী, ইনি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। আরেক ব্যক্তি তার 1 বছর পরে মারা গেছে। একই সমান বয়সের মানুষ, এক ব্যক্তি জিহাদে করে শাহাদাত বরণ করেছেন, আর এক ব্যক্তি 1 বছর পরে মারা গেছেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদা স্বপ্ন দেখলেন। তিনি বলছেন যে আমরা জান্নাতে যাওয়ার জন্য 3 জন ব্যক্তি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। ওই যে 2 ব্যক্তি, বন্ধুত্ব সুলভ 2 ব্যক্তি আর আমি। তো প্রথমে দাঁড়িয়ে আছে যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে সে, তারপরে আছে যে ব্যক্তি তার বন্ধু 1 বছর পরে মারা গেছে সে, আর আমি আছি তারপরে। তো ইতিমধ্যে জান্নাত থেকে এক ব্যক্তি এসে যে ব্যক্তি 1 বছর পরে মারা গেছে তাকে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিল। সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। তার কিছুক্ষণ পরে এসে যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে, 1 বছর আগে মারা গেছে, শাহাদাত বরণ করে তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিল। সে জান্নাতে প্রবেশ করলো। এরপরে এসে আবু তালহাকে বলছে, আবু তালহা তোমার এখনো সময় হয়নি জান্নাতে আসার, জান্নাতে প্রবেশ করার সময় তোমার এখনো হয়নি, তুমি ফিরে যাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন। ঘুম ভাঙার পরে সকালে উঠে তিনি তার সঙ্গী সাথীদের সাথে নিয়ে আলোচনা করলেন যে আমি রাতে এই স্বপ্ন দেখলাম। তো তার সঙ্গী সাথীরা শুনে আশ্চর্যান্বিত হলো, অবাক হয়ে গেল যে যে ব্যক্তি শাহাদাত বরণ করলো জিহাদের ময়দানে, এই ব্যক্তিকে কেন পরে জান্নাতে প্রবেশ করানো হলো, আর যে ব্যক্তি 1 বছর বেঁচে থাকলো তাকে কেন আগে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেয়া হলো। এইটা নিয়ে তারা
অবাক হয়ে গেল, কারণ যে জিহাদে শাহাদাত বরণ করছে এ তো আগে ঢুকবে জান্নাতে, তাকে কেন পরে ঢুকানো হলো? ঘটনাটি আল্লাহ রাসূলের কাছে বলা হলো। আল্লাহ রাসূল বলছে, দেখো ওই ব্যক্তি যাকে আগে জান্নাতে ঢুকানো হয়েছে 1 বছর পরে মারা গেছে, এই ব্যক্তি কি 1 বছর সময় পেয়েছে? হ্যাঁ পেয়েছে। 1 বছর কি সালাত আদায় করেছে? হ্যাঁ করেছে। 1 বছর কি অসংখ্য সেজদা করেছে? করেছে। এই ব্যক্তি অসংখ্য দান সদকা কি করেছে? করেছে। এই ব্যক্তি কি রমজান পেয়েছে একটা বাড়তি? হ্যাঁ পেয়েছে। রমজানে কি ইবাদত বন্দেগী করেছে? হ্যাঁ করেছে। তা আল্লাহর নবী বললেন যে এই যে 1 বছর সময় বেশি পেল, এই অতিরিক্ত যে ইবাদত বন্দেগী দান সাদাকা করলো, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই শাহাদাতকারী ব্যক্তির চাইতে এই ব্যক্তির মর্যাদা আসমান এবং জমিনের মধ্যে যে ব্যবধান, এই পর্যন্ত ব্যবধান মর্যাদা তাকে দান করেছে, যে ব্যক্তি 1 বছর পরে মারা গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই বছর বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের জন্য যে আগে মারা গেছে তার চাইতে মর্যাদা আমাদের বেশি হবে কি হবে না? আপনি যদি এক ব্যক্তি একই সমান বয়সের মানুষ আপনার আগে এই রমজানের আগে মারা গেল, আর আপনি এখনো বেঁচে আছেন, এই রমজান পেয়ে গেলেন, তাহলে আপনার আমলনামা ওই ব্যক্তির চাইতে পুরো একটা রমজান মাসে বেশি হবে কি হবে না? লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি তার চাইতে 1000 বছরের চাইতেও আপনি বেশি পেয়ে যাবেন। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে মর্যাদা তার চাইতে আপনার কত বেশি। তাহলে বয়স এটা একটা নিয়ামত, তাই না? নাকি বেঁচে থাকে, কিন্তু যদি সেটাকে ভালো কাজে ব্যয় করতে পারেন তাহলেই। আর যদি আপনি খারাপ কাজে ব্যয় করেন তাহলে উল্টো চিত্র হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানের পুরোপুরি মর্যাদা আমরা রক্ষা করতে পারি, যেভাবে ইবাদত বন্দেগী করলে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আমরা সেইভাবে যেন এই পুরো রমজান মাস অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।